রিপোর্টার নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্যার, বিরোধী গণ আন্দোলন কি 2026 নির্বাচন 2026 ফরম্যাট তৈরি? আজ পরিবর্তন বার্তা দেখাবো। নির্বাচন 2026 আগে সমর্থনে বিজেপি, বিরোধিতা একটি বৃহৎ প্রচার প্রসার ফরম্যাট। স্যার, বলে কিছু নেই। স্যার, বিরোধী গণ আন্দোলন স্যার নামে এনআরসি বাতিল এবং আতঙ্কে আত্মঘাতীদের দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। 84 সংগঠনের মিলে বিরোধী গণ আন্দোলন আজ সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করেন, অনেক মানবাধিকার ও পত্রিকা সংগঠনের তরফে এটা নিয়ে বিরোধিতা হলো। উপস্থিত ছিলেন হকার সংগ্রাম কমিটির শক্তিমান ঘোষ, চৌতন দাস, সুজাতা ভদ্র, সুবল চন্দ্র সর্দার এবং পি ভৌমিক সহ অন্যান্যরা। আগামী 5ই নভেম্বরের একটি প্রতিবাদ সভা কলকাতা কর্পোরেশনের পাশে অনুষ্ঠিত হবে এবং 10 ডিসেম্বরে বৃহত্তম মিছিল সহ হাজার হাজার সংগঠন সামিল থাকবে। এটা পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 আগে শাসক দলের সমর্থকেই হুঁশিয়ারি এবং চ্যালেঞ্জ কর্মসূচি। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বিহারে যেটা হলো, সেখানে কতজন বিদেশি শনাক্ত করতে পেরেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সত্যি কথা বলতে কি তেমন কিছুই ঘটনা ঘটেনি। হয়তো কেউ কেউ বলছেন যে সদিনেকের আপনার নামে প্রদীপ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। 315 এবং উত্তর 24 পরগনা থেকে মানে সুন্দরবন থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত যে জেলাগুলো, এগুলো বর্ডার ডিস্ট্রিক্ট। খুবই স্পর্শকাতর বিষয় এটা, যে প্রবলেমটা যেভাবে ঘুরিয়ে দিচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল, যারা সাম্প্রদায়িকতার কারবারি, তারা সংখ্যালঘুদের দিকেই কিন্তু বেশি আঙুলটা তুলছে এবং একটা সামাজিক বিভাজন এবং ধর্মীয় মেরুকরণ করে 2026-এর ভোট এই বলে আমি বক্তব্য আইআর হয়েছে, সেটা আবার 1960 সালে সেটা নতুন করে প্রণয়ন হয়। তার আগে শুধুমাত্র ডিভিশন হতো। এসআইআর কাজে ব্যবহার করা বন্ধ করবার জন্য আমাদের জোরালো অবস্থান থাকছে। একই সঙ্গে এখানে ঘোষণা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনের যে নির্বাচন পদ্ধতি 2023 সালের আগে সেই অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এইভাবে একটা রাজনৈতিক দলের দলদাস হিসাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা তার সম্পূর্ণ বিরোধী আমরা। কিন্তু আমাদের দুর্ভাগ্যের জায়গা হচ্ছে কেন্দ্রীয় মসনদে আপনাদের গান হলেও অন্য দেশের জাতীয় সঙ্গীত সেটা এখানে গাওয়া যাবে না। আর আমাদের ভালো লাগছে ভাবতে যে আমাদের মধ্যে সেই এই ঘটনা একটা প্রতিক্রিয়া তৈরি করেছে। বিভিন্ন জায়গায় এটা নিয়ে গায়করা গেয়ে উঠছেন, সোনার বাংলা তোমায় ভালোবাসি গান গেয়ে উঠছেন, সাধারণ মানুষ উচ্চারণ করছেন, প্রোগ্রাম নেওয়া হচ্ছে, ছোট ছোট রাজনৈতিক অরাজনৈতিক প্রোগ্রাম নেওয়া হচ্ছে। বিশেষ সময় এই গান আমরা সবাই মিলে গাইব। তা আজকে পরিশ্রম একটা চমৎকারভাবে একটা পোস্ট করেছেন, সেখানে সোনার বাংলার সঙ্গে উনি একটা নতুন গান রচনা করেছেন, সেটা উনি ফেসবুকে দিয়েছেন। আর এরই মধ্যে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এই এসআইআর এনআরসি আনার চেষ্টা করছি বা করছি, এটা যখন আসামে করেছিল তখন আসাম নিয়ে আমার একটা কবিতা ছিল, কবিতার একটি অংশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। মা আমার বাংলা ভাষা নাম কাটা গেছে তালিকায়, দুঃশাসন ছবি রাখছে সুনিপুণ স্ক্যালপেল ভবিষ্যৎবাণী করছেন কত বৈধ ভোটার অবৈধ ভোট। এসসি/এসটি মাইনরিটি ভোটাধিকার হারিয়ে বেনাগরিক হলে, ক্রীতদাস হলে মোদী শহরের শান্তি হবে, পরেও শান্তি পাবে। আসল লক্ষ্য হচ্ছে আরএসএস-এর যে 100 বছর পূর্তি, তাতে যেন তেন প্রকারেণ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতেই হবে। আর মোদী শাহরা তাদের খুব অপরাজেয় ভাবছে, যেমন ইংরেজরা ভেবেছিল, যেমন বামেরা ভেবেছিল,
যেমন যুগে যুগে স্বৈরাচারীরা ভাবে তেমনি তারা ভাবছে, আর প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে। তো এদের সেই একই অবস্থা, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, জয় হবে জাতীয় জনতা। ও তার আগে বলে রাখি যে ইলেকশন কমিশনার এসআইআর ডিক্লেয়ারে দুদিনের মধ্যেই তার মেয়ে এবং জামাই দুজনে ডিএম নিযুক্ত হলেন নয়ডা এবং জাহানপুরে। এটা কাকতালি হতে পারে, কিন্তু এটা করছে। যাই হোক, আমরা আগামী 5 তারিখ 5ই নভেম্বর কলকাতা কর্পোরেশনের সামনে আমরা বিশাল জমায়েতের ব্যবস্থা করেছি। প্রায় 100টা অর্গানাইজেশন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং এরপরে 10ই ডিসেম্বর আমরা বিশাল মহামিছিল কলকাতা শহরের বুকে করব। এর মাঝখানে আমরা জেলায় জেলায় মিছিল, মিটিং এবং কনভেনশন করব। তারপর আমরা বিশাল আকারে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা করব ইলেকশন কমিশনের অফিসের সামনে। আপাতত আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই প্রোগ্রামগুলো নিয়েছি। আপনারা আপনাদের ইতিমধ্যে 3 জন আত্মহত্যা করেছে। আমি বলার সময় বললাম আত্মহত্যার মিছিল হবে যদি এই জিনিস চলতে থাকে। ভয় নেই, মানুষ ভয় পাচ্ছে তো, আতঙ্কিত মানুষ। ভয়ের কথা, ভয় নেই কথা কেউ বলেনি। এবং আমরা দেখেছি যে হিন্দুদের কথা বলছে, আপনারা শুনলে আসামে, বিহারে সর্বত্র হিন্দুদের সংখ্যাই বেশি, আর এখানে 1 কোটি লোককে টার্গেট করেছে। ভয় নেই। কিন্তু আসামে এনআরসি করার ফলে হিন্দুদের নাম সবচেয়ে বেশি পাবে। সিএ সার্টিফিকেট নিয়েও গোলমাল আছে। আন্দোলনটা আমরা বিরোধিতা করেছি, সব ঠিক আছে, সিএস যা সিএস লেখা আছে ধর্মীয় সার্টিফিকেট ইত্যাদি করে যাবে। আইনে ছাড়া পাতেও কোনো নেই। কেউ যদি চ্যালেঞ্জ করে কোর্টে কিন্তু আটকে যেতে পারে সরকার। পুরোটাই একটা দেশকে মেরুকরণ করার পক্ষে হয়ে ভারতীয় নাগরিকদের বিদেশি বলে রাষ্ট্রবিহীন করে, বিদেশি ভোটার বেরোবে না, ভারতীয় ভোটার বিদেশি করে। চারটা হল পয়েন্ট। আমাদের তর্ক এইটা যে বিদেশি বেরোয়, দেখে আসামে বিহারে বেরোবো না, যে কথা বেরোবো তার মধ্যে হিন্দু নেপালি বেশি। ভারতীয় ভোটারদের অভারতীয় করে দাঁড়িয়ে ডাক্তার। এবং ভারতবর্ষ, আমরা প্যালেস্টাইনে গাজাতে ইসরায়েলের অন্যায়ের কথা বলি, আর এই ভারতবর্ষের সৈন্যবাহিনী কয়েকজন রোহিঙ্গার নাম করে আন্দামান সমুদ্রে গিয়ে জলে ফেলে দিয়ে বলেছে যা সমুদ্রের ওপারে মায়ামারে চলে যাবে। এর থেকে নৃশংস কাজ ভারত সরকার। আমরা প্রতিবাদ করতে পারিনি, ইউনাইটেড নেশন তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারো না, সমুদ্রের জলে ফেলে দিতে পারো।